মানুষের জন্য কাজ করা এবং তোমার ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বলে আমি তোমায় জিজ্ঞাসা করছি। এই যে ধরো সরকারের বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম চলে এসছে, যুবশ্রী এসছে, ভাতার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে 500 টাকা করে, যেটা তৃণমূলের সো কল্ড ভোটের প্রচার হতে চলেছে, এবং তারা এটাই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আপনি পেয়েছেন। ভাতা দিক, কিন্তু ভাতার সাথে কাজটাও দিক। কন্যাশ্রী হচ্ছে, হোক, কিন্তু নারীর ক্ষমতায়ন হচ্ছে, মেয়েদের ক্ষমতায়ন সত্যি হচ্ছে? ওই কন্যাশ্রীটা নিয়ে ওই মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে না তো? অলরেডি পার্থ চট্টোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার আমি দেখছিলাম একটি মিডিয়া চ্যানেলে, তিনি বলছেন দুর্নীতি কোনো ইস্যুই না। হোয়াট এভার। এই যে ধরো শিক্ষা দুর্নীতি, সেটা কি তোমার মনে হয় যে গোটা পশ্চিমবঙ্গে একটা ইস্যু হতে চলেছে? মানুষের জন্য কাজ করা এবং তোমার ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বলে আমি তোমায় জিজ্ঞাসা করছি। এই যে ধরো শিক্ষাক্ষেত্র বা শিক্ষার দুর্নীতি যেটা হচ্ছে, তোমার কি মনে হয় যে অলরেডি পার্থ চট্টোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার আমি দেখছিলাম একটি মিডিয়া চ্যানেলে, তিনি বলছেন দুর্নীতি নাকি কোনো ইস্যুই নয়, হোয়াট এভার। এই যে ধরো শিক্ষা দুর্নীতি, সেটা কি তোমার মনে হয় যে তোমার কেন্দ্রে বা গোটা পশ্চিমবঙ্গে একটা ইস্যু হতে চলেছে? দেখুন, আমি যেভাবে মানুষজনের সাথে মিশছি, কথা বলছি, নিজে যেহেতু ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করাকালীন ছাত্রদের এবং আমাদের যা সমস্যা ছিল সেই সমস্ত কিছু নিয়ে বহু লড়াই লড়েছি। কিছু লড়াই জিতেছি, কিছু লড়াই হেরেছি, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সেখান থেকে আমি বলতে পারি এই পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ তো আসলে উচ্চবিত্ত নয়, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ। আমাদের জেনারেশনের আগের জেনারেশন বা আমাদের জেনারেশনটা অবধি আপনি দেখবেন সকলেই সরকারি স্কুলে পড়াশোনা করেছে এবং সেই স্কুল থেকেই উঠে এসেছি, এবং সেখান থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা দেখতাম সরকারি স্কুলগুলোর পরিকাঠামো অসাধারণ, সেখানকার মাস্টার মশাইদের পড়ানোর ধরন অসাধারণ। সেইটা আস্তে আস্তে সেই গরিমার জায়গা, সেই সমস্ত রকম পরিকাঠামো আস্তে আস্তে ধসে পড়লো এই সরকারের আমলে। এবং আমার অঞ্চলে যে সমস্ত সরকারি স্কুলগুলো রয়েছেন সেই স্কুলগুলোতে আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে। কেন কমছে? তাদের কি প্রচুর হঠাৎ করে টাকা পয়সা বেড়ে গেছে, শিক্ষা খাতে দেওয়ার মতো তার পরিবারের কাছে প্রচুর টাকা এসে গেছে? না, আসেনি। কিন্তু তারা বাধ্য হচ্ছেন অন্য কোথাও গিয়ে অন্য কোনো স্কুলে পড়াতে, কারণ তারাও বুঝতে পারছেন এই সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হয় না। এই সরকারি স্কুলগুলোতে শিক্ষক নেই বলে একাধিক সাবজেক্ট পড়ানোতে তারা ব্যর্থ হয়ে যাচ্ছেন। সরকারি স্কুলগুলোতে যেহেতু পর্যাপ্ত পরিমাণে ফান্ড আসে না, কোথাও ছাদ ধসে পড়ছে। গ্রামাঞ্চলে আমি যদি যাই সেখানে দেখতে পাবো যে ছাদও নেই, পাকা ছাদওয়ালা কোনো ঘর নেই। সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে গরিব ঘরের ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করতে যাবে? তাদের কি তাহলে শিক্ষা থেকে বঞ্চিত করা হবে? এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানো খুবই জরুরি। এবং শিক্ষা মানে শুধু স্কুল শিক্ষা নয়, কলেজ শিক্ষার ক্ষেত্রেও আপনি যদি দেখেন যে আমাদের এই শুধু বালিগঞ্জে নয়, গোটা পশ্চিমবঙ্গের কলেজগুলোতে গিয়ে দেখুন, মানে ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ম্যাথস অনার্সেও 4জন 5জন, ম্যাক্সিমাম 10জন করে ভর্তি হচ্ছে। কেন? তারা কেউ পড়তে চায় না অনার্স। তারা প্রত্যেকে বুঝে গেছে তাদের সিনিয়র দাদা দিদি হতে পারে, কাউকে দেখে তারা বুঝে গেছে যে এ তো পড়লো, এ তো গ্র্যাজুয়েশন করলো, মাস্টার্স করলো, এমএসসি করলো, সব কিছু করলো, কিন্তু এর কাছে তো এখনো চাকরি নেই। এসএসসিটা তো হয় না। তাহলে আমরা যদি মাস্টার্স করি, আমরা যদি এমএসসি করি, তাহলে আমরা তো চাকরি পাবো না। তাহলে আমাদেরকে অন্য কোনো বিকল্প কিছু ভাবতে হবে। ফলত কেউ আর কোর সায়েন্সের জায়গা, কোর রিসার্চের জায়গা, কোর পড়াশোনার জায়গা, সাবজেক্টের জায়গা, এই সমস্ত নিয়ে আর কেউ পড়াশোনা করতে চাইছে না। তারা কোনো এমন কোর্স করতে চাইছে যেখানে ইমিডিয়েটলি একটা চাকরি আছে। এবং সেইটার ক্ষেত্রে এনইপি আমাদেরকে সুযোগ দিয়েছে। এনইপির অনেক ভালো দিক আছে বলে অনেকে বলেন। আমরা দেখছি এনইপির বিরোধিতা করলেন আমাদের রাজ্য সরকার, একটা ছদ্ম বিরোধিতা, এবং এনইপিটাকে এসিপি বানিয়ে আমাদের এই গোটা রাজ্যে ইমপ্লিমেন্ট করে দেওয়া হলো। অ্যাজ সাচ কোনো চেঞ্জ করা হলো না। কিন্তু এই এনইপিটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, তার কি সিলেবাস হবে, সেখানে কি পড়ানো হবে, শিক্ষকরা কি শিক্ষা দেবেন, সেই গোটাটাই না ছাত্ররা জানে না শিক্ষক জানে, যারা এটা তৈরি করেছে তারা জানে। এবং 5 বছর হয়ে গেল, আমরা 2026 সালে, এখনো এনইপির কোনো রিপোর্ট ব্যাক আসেনি যে কতটা সরকার ইমপ্লিমেন্ট করতে পেরেছে, কতটা সরকার ইমপ্লিমেন্ট করতে পারেনি। এবার তুমি আমাকে একটা কথা বলো, তুমি যে কথাগুলো বললে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে তৃণমূল সরকারের বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম চলে এসছে, যুবশ্রী এসছে,
ভাতার পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া হয়েছে 500 টাকা করে। তোমার কি মনে হয় না যে কোথাও গিয়ে মানুষ মনে করবে যে এই সরকার এসছে বলে তো আমি মাস গেলে একটা ফিক্সড ইনকাম সরকারের থেকে যা হোক কিছু একটা পাচ্ছি, যেটা তৃণমূলের সো কল্ড ভোটের প্রচার হতে চলেছে, এবং তারা এটাই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আপনি পেয়েছেন। তো কোথাও গিয়ে মনে হয় যে এই যে অসুবিধা, এই যে উচ্চশিক্ষার অসুবিধা কিংবা শিক্ষা কিংবা সিলেবাসের অসুবিধা, এটা শুধুমাত্র এই সমস্যাটা এলিট ক্লাসে, যদিও এই সমস্যাটা শুধু এলিট ক্লাসের নয়, এটা সাধারণ মানুষেরও সমস্যা, স্টিল এই প্রবলেমের কথাটা ভোটের সময় শুধুমাত্র এলিট ক্লাসের মাথাতেই চলে যাবে, আর বাকি গোটা পশ্চিমবঙ্গ কোথাও গিয়ে হয়তো ভাববে যে আমি তো এখান থেকে মাস গেলে একটা ভাতা পাই, তাহলে আমি তৃণমূলকেই ভোট দেবো, এবং ভোটটা আবারও সেই তৃণমূল কিংবা বিজেপির বাইনারিতে গিয়ে আটকে যাবে। আসলে এই শিক্ষার সমস্যাটা যে এলিট ক্লাসের নয়, সেইটা বলার জন্যই তো এই লড়াইটা। এই শিক্ষাটা যাতে সকলে পায়, হুম। সকলের জন্য শিক্ষা চাই, এই দাবিটা তো হচ্ছে যে আমরা করি। হুম। এবং অবশ্যই মানুষজনের যে ভাতা পাচ্ছেন, সেই ভাতার সাথে চাকরি পাওয়ার, কাজ পাওয়ার তো কোনো বিরোধিতা নেই। ভাতা নিতেই পারেন, অবশ্যই ভাতা দেওয়ারও প্রয়োজনীয়তা আছে। আমরা বামপন্থীরা তো বলছি যে, আমরা বহু বছর আগে থেকে বলছি যে বেকার ভাতার পরিমাণ বাড়াতে হবে, 7,000 7,500 টাকা ভাতার পরিমাণ করতে হবে, এবং তার সাথে সাথে একজন যে কোনো মানুষের কাজ করবেন যিনি এই পশ্চিমবঙ্গে, তার ন্যূনতম 22,000 টাকা মজুরি করতে হবে। এইটা বামপন্থীদের বিকল্প। মানুষ যদি দায়িত্বে আমাদেরকে দেয়, দায়িত্ব দেয়, মানুষের সরকার যদি গঠন হয়, তাহলে এইগুলো হবে। সমস্ত অস্থায়ী যারা কর্মী রয়েছেন তাদেরকে স্থায়ী করা হবে, লাইক সিভিক পুলিশ বা ইত্যাদি, তুমি অবশ্যই যেটা বলছো। এই সমস্ত কিছু করা হবে। কিন্তু এই যে শিক্ষার পয়েন্টটা আপনি বললেন যে শিক্ষা তো আসলে এলিট ক্লাসের, এটা তো কোথাও গিয়ে না, আমি বলছি ভাবনা ভাবনা চিন্তা। চিন্তাতে চলে যাবে এবং ভাতা নিয়েই মানুষজন স্যাটিসফাইড থেকে যাবেন। সরকারি প্রকল্প ভাতা দেবে, ওয়েল অ্যান্ড গুড, ফাইন, ভাতা দিক, কিন্তু ভাতার সাথে কাজটাও দিক। কন্যাশ্রী হচ্ছে, হোক, কিন্তু নারীর ক্ষমতায়ন হচ্ছে, মেয়েদের ক্ষমতায়ন সত্যি হচ্ছে? ওই কন্যাশ্রীটা নিয়ে ওই মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে না তো বাল্য বয়সেই? সেটাও দেখার দায়িত্ব সরকারের। উচ্চশিক্ষায় মেয়েরা কত দূর অবধি এগোতে পারছে, তার জন্য পর্যাপ্ত স্কলারশিপ আছে কি নেই, সেটাও দেখার দায়িত্ব এই সরকারের। কেন গরিব ঘরের ছেলে মেয়েটা স্বপ্ন দেখবে না সে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে? কেন তাকে শুধুমাত্র ছোট বয়সে, তোমাকে তো বাবা ভাতা দিচ্ছি, আমাদের দিকে এসো, আমাদের দিকে ভোটটা দাও, এইখানে পরিণত করে দেওয়া হবে? কেন 1,500 টাকাতেই তাকে সুখে থাকতে হবে? তার গোটা মাসের জন্য তার যা খরচ লাগে সেটার জন্য তাকে পড়াশোনা করতে করতে আরেকটা জায়গায় কাজ করতে যেতে হবে? এই প্রশ্নগুলো তোলার খুব প্রয়োজনীয়তা রয়েছে, এবং মানুষজন সেই প্রশ্ন তুলছে, এবং মানুষের এই চাহিদাগুলো তারা পূরণ করতে পারছে না। শুধুমাত্র শিক্ষায় সেগুলো আটকে নেই। আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও দেখি, তাহলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোও ভয়ঙ্কর। আমরা লকডাউনের সময় তো সেগুলোর হাতে নাতে উদাহরণ পেয়েছিলাম, যে কিভাবে একটা কোথাও সাধারণ মানুষ কোথাও সরকারি জায়গাগুলোতে ভর্তি হতে পারছিলেন না। যদি কারো টাকা আছে সে বেঁচে থাকবে, না হলে আপনার চোখের সামনে আপনার মানে আত্মীয় মারা যাবে, সেটা আপনাদেরকে মেনে নিতে হবে। এই রকম একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম, কারণ সরকারি যে সমস্ত বেডগুলো ছিল সেগুলো কোনো মন্ত্রী রেকমেন্ডেশনস ছাড়া বা কারোর যোগাযোগ ছাড়া কোনোভাবেই পাওয়া সম্ভব ছিল না। এই তো কদিন আগের ঘটনা, আরজি করের 4 দিন আগের ঘটনা, যে একজন বাবা তার ছেলেকে আরজি করে ডাক্তার দেখাতে গিয়ে লিফটে আটকা পড়ে পিষে গিয়ে মৃত্যু হলো তার। তিনি তো ডাক্তার দেখাতে গেছিলেন তার ছেলেকে ওখানে, তার কি দোষ ছিল তিনি মারা গেলেন? এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কাঠামোটা মানে আসলে ওরকম হয়ে গেছে, ওই লিফটার মতো হয়ে গেছে, আমাদের প্রত্যেককে পিষে মেরে দিচ্ছে। আর অভয়ের ঘটনা আমরা জানি না, যে নিজের ডাক্তার, সে ওখানে কর্মরত অবস্থায় ছিল, ধরে হলেন, খুন হলেন। তাহলে রোগীর পরিবার, ডাক্তার, কেউই ওই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় সুরক্ষিত নন। তাহলে কিরকম স্বাস্থ্য ব্যবস্থার, কিরকম সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে দিয়েছেন? সেইগুলোর বিরুদ্ধেও লড়াই, যাতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানো সম্ভব, পরিকাঠামোগত উন্নয়ন ঘটানো সম্ভব, এবং যে সমস্ত জায়গায় দুর্নীতি চক্র রয়েছে সেই দুর্নীতিগুলোকে ভাঙা যায়, সেই ঠেকগুলোকে ভাঙা যায়। মানুষের সরকার গঠন করা প্রয়োজনীয়তা রয়েছে। তুমি